দুর্নীতি দমন কমিশন তারেক রহমান এবং ডক্টর জোবাইদুর রহমান এবং ডক্টর জোবাইদুর রহমানের মাতা বেগম আরজুমান বানুর বিরুদ্ধে তাদের অবৈধ উপার্জন এবং সম্পদের নোটিশ করা হয়। যেই মামলায় আজকে রায় দেওয়া হলো জনাব তারেক রহমানকে 9 বছর 3 কোটি টাকা সাজা জরিমানা এবং আরো 1 বছর অনাদায়, আর ডক্টর জোবাইদুর রহমানকে 3 বছর, এটা পাতানো। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করে নাই, এই মামলা দায়ের করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার। হাসিনার গণভবন ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে, বাংলাদেশের যত সরকারি ভবন আছে সমস্ত ভবনগুলা ঘেরাও করা হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো তারেক রহমান এবং তার স্ত্রীর মামলার রায় নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে আইনজীবীদের মাঝে, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে তারেক রহমান এবং তার স্ত্রীর মামলার রায় নিয়ে একই তথ্য দিলেন তথ্যমন্ত্রী। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি তারেক রহমান এবং তার স্ত্রীর মামলার রায় নিয়ে কেন আইনজীবীদের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে সেই ভিডিওটি। দুর্নীতি দমন কমিশন তারেক রহমান এবং ডক্টর জোবাইদুর রহমান এবং ডক্টর জোবাইদুর রহমানের মাতা বেগম আরজুমান বানুর বিরুদ্ধে তাদের অবৈধ উপার্জন এবং সম্পদের নোটিশ করা হয় এবং তারেক রহমান সাহেব জেলখানায় থাকাকালীন অবস্থায় তাই নোটিশ রিসিভ করেন এবং নোটিশ রিসিভ করে তিনি সম্পদের বিবরণ দাখিল করেন। তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছিলেন সেই সম্পদের বিবরণের মধ্যে 2,74,00,000 টাকা তথ্য গোপন এবং 58 লক্ষ টাকা অবৈধ উপার্জন সহ তথ্য গোপন 2,74,00,000 টাকা পাওয়া গিয়েছে। মামলাটি যদিও 4,74,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত শেষে 2,74,00,000 টাকায় সমাপ্ত করেছেন। 58 লক্ষ টাকা এবং 2,74,00,000 টাকার যে টোটাল উপার্জনটা তার পাওয়া গেছে, সেখানে 58 লক্ষ টাকা তথ্য গোপন এবং 2,74,00,000 টাকার মধ্যে 2,16,00,000 টাকা যেটা পাওয়া গেছে সেই টাকাটি অবৈধ উপার্জন এবং তথ্য গোপনের আওতায় 26(2) এবং 27(1) ধারায় তারেক রহমানকে মাননীয় আদালতে চার্জ হওয়ার আগে উচ্চতর আদালতের নির্দেশ মোতাবেক তাদেরকে অত্র আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন আপিল বিভাগ। পরবর্তীতে তারা এখানে উপস্থিত হন নাই, তাদেরকে সমন দেওয়া হয়, ওয়ারেন্ট দেওয়া হয় এবং তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে দেওয়া হয় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং সরকারি গেজেট প্রকাশনা করা হয়। কিন্তু তারেক রহমান এবং জোবাইদুর রহমান কেউই অত্র আদালতে উপস্থিত হন নাই। আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে তারেক রহমানের উপস্থিতির জন্য দীর্ঘদিন অপেক্ষা করি। আমরা এই মামলাটি মাত্র 42 জন সাক্ষী, 56 জন সাক্ষী এখানে ছিল, 42 জন সাক্ষীর সাক্ষ্য আমরা এখানে দিতে পেরেছি এবং এই 42 সাক্ষীর মাধ্যমে তাদের যে তিনি দৈনিক দিনকাল পত্রিকার মালিকানা থেকে শুরু করে তার যে অবৈধ উপার্জন সে সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং 18টি জব্দ তালিকার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। মোট 9 বছরের তাকে সাজা দেওয়া হয়েছে এবং জোবাইদুর রহমানকে তিনি তারেক রহমানকে এই অবৈধ সম্পদ উপার্জনে সাহায্য করার অপরাধে 109 এবং 26 এবং 27 রেখে তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে 35 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে। দীর্ঘ 16 বছর ধরে আমরা এই মামলা বিচারের কার্যক্রম পরিচালনা করতেছি। দীর্ঘ 16 বছর ধরে ওনারা যেদিন থেকে মামলা হয়েছে সেদিন থেকে একই কথাই বলতেছেন, একই ভাঙ্গা ক্যাসেট ওনারা বাজাচ্ছেন আর কি, এটা ফরমাইশে। এখানে তো ফরমাইশের কোনো কিছু নাই। তাকে উপস্থিত হতে তো বলা হয়েছিল, তিনি উপস্থিত হলেন না কেন? আপনি একদিকে উপস্থিত হবেন না, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আর একদিকে বাংলাদেশের আইনকে আপনি মানবেন না, সরকারকে মানবেন না, আদালতকে মানবেন না, আর তারপরে আপনার রাজনৈতিক বক্তব্য দিবেন এবং বলবেন ফরমাইশির আইন। তো বলার কোনো কিছু নেই। মাননীয় আদালত তার অনুপস্থিতিটা না হওয়াটাই একটা দুঃখজনক ব্যাপার এবং মাননীয় আদালত এই ব্যাপারে বলেছেন যে তাকে বারবার হাজির হওয়ার জন্য বলা হয়েছে এবং তিনি হাজির যদি হতেন তাহলে তার পক্ষের বক্তব্যগুলি আমরা শুনতে পারতাম। যেই মামলায় আজকে রায় দেওয়া হলো জনাব তারেক রহমানকে 9 বছর 3 কোটি টাকা সাজা জরিমানা এবং আরো 1 বছর অনাদায়, আর ডক্টর জোবাইদুর রহমানকে 3 বছর, এটা পাতানো সাজা আগামী নির্বাচন থেকে সবাইকে দূরে রাখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে রায় আপনারা দেখেছেন, কলাপসেবল গেট আটকিয়ে পুলিশ প্রহরায়
বিচারক তার মন গড়ায় নির্দেশিত হয়ে, সরকার কর্তৃক নির্দেশিত হয়ে ফরমায়েশি রায় দিয়েছে। এই রায়ের নামে, বিচারের নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের উপর অবিচার করা হয়েছে। দেশ থেকে আজকে হাজার হাজার কোটি টাকা লুপাট হয়ে গেছে। সাগর রুনি হত্যাকাণ্ডের এখন পর্যন্ত চার্জশিট দেয়নি, 99 বার পিছিয়েছে। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা রিজার্ভ চুরি হয়েছে। বেসিক ব্যাংকের বাচ্চুর 4,500 কোটি টাকা নিয়ে চলে গেছে। এইরকম অসংখ্য ক্রাইম এই সরকারের মধ্যে হয়েছে, সেইগুলার কোনো বিচার নেই। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এই মামলার যে মূল বিষয়বস্তু, ওনার নামে বসুন্ধরায় কোনো প্রপার্টি নেই, গাজীপুরে কোনো প্রপার্টি নেই, অনেক কিছুর মালিকানা উনি নাই, তারপরেও দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছে। আমরা বলতে চাই, ডক্টর জুবাইদা রহমানের যে এফডিআর এর কথা বলা হয়েছে, সেটা 2005-06 বছরে দেওয়া হয়েছে। অতএব এইখানে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, সেটা রাজনৈতিক জিঘাংসার ফসল। আজকের বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত রাজনৈতিক জিঘাংসা বা প্রতিশোধের ফলশ্রুতিতে হচ্ছে এই ফরমায়েশি রায়। দেশের জনগণ এই রায় মানে না, এই রায় বিশ্বাস করে না। সারা বাংলাদেশ যখন আজকে এই ফ্যাসিজমের বিরুদ্ধে উত্তাল তরঙ্গে আজকে আছে, ঠিক তখনই তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলন চলছে, তখনই এই রায়টা দেওয়া হয়েছে। এই রায় অবৈধ রায়, অন্যায় রায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই রায়ের মধ্য দিয়ে সরকার আবার নতুন করে প্রমাণ করলো বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। এই রায়ের মধ্য দিয়ে সরকার যে প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিল সারা বাংলাদেশে, এই প্রতিহিংসার এই রাজনীতিতে সরকারি পুড়ে মরবে। এই বিচার বিভাগ যেভাবে ধ্বংস করেছে, শাসন বিভাগ যেভাবে ধ্বংস করেছে, আমরা বলতে চাই এই রায় আমরা মানি না। আমাদের পরবর্তী পদক্ষেপ, আজকেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ গুলশানে তারা সংবাদ সম্মেলন করে এই রায়ের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা। হাসিনার গণভবন ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে, বাংলাদেশের যত সরকারি ভবন আছে সমস্ত ভবনগুলা ঘেরাও করা হবে। ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন, হাসিনা কিভাবে বাবা বলে ক্ষমতা ত্যাগ করে এবং পদত্যাগ করে, সেটা এখন পুরো বিশ্ববাসী অপেক্ষায় আছে। মানুষের 10 টাকা কেজি চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে। আজকে কোথায় গেছে এই সমস্ত বলি? লজ্জা লাগে না? পট্টি মাথায় দিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চেয়েছিলেন, জনগণ বলে গেছে। যখনই ওনার দরকার ছিল তখনই বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ওনার আন্দোলনের ফসল। এখন আন্দোলনের ফসল এত ঘৃণা লাগছে কেন? এত সংবিধান দেখান কেন? সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ না। সুতরাং সংবিধান শুধু বলবো পদত্যাগ করুন, ভদ্রভাবে বলছি পদত্যাগ করুন, নইলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে। এই বাংলাদেশের জনগণ এখন আর তাকে চায় না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তো সেটা তার মুখে এবং আওয়ামী লীগের মুখে, আওয়ামী লীগের আস্তানা এই বাংলার জমিনে থাকবে না ইনশাল্লাহ। আবারও বলে দিলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, টোকাই লীগ, যত লীগ আছে সব লীগদেরকে বলে দিচ্ছি সাবধান হয়ে যা। আবারও বলতেছি, অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। জনগণ জেগে বসেছে, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা জেগে বসেছে। সারা বাংলাদেশে দেখেছেন সমুদ্র, জনতার সমুদ্র। সুতরাং এই হাসিনার রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। হাসিনা লজ্জায় বাসি না, অবৈধ হাসিনার অবৈধ রায় আমরা মানি না, মানব না। আওয়ামী লীগ তো আগে থেকেই সতর্ক হয়ে আছেন যে আজকের রায় কি দেয়। কেন তারা তো পারলে রায়ের দরকার নেই, কেন এই রায় তো আর আদালত থেকে দিচ্ছে না, এই রায় দিচ্ছে হলো গণভবন থেকে। সুতরাং এই রায় যা ইচ্ছে তাই হবে।
এটাই স্বাভাবিক। আর এই সমস্ত রায়কে আমরা পাত্তা দিই না। জনগণ এখন মাঠে নেমেছে, হাসিনার পতন ঘটবে, এটাই এখন জনগণের মনোবল এবং বিশ্বাস। এবং আওয়ামী লীগকে আমরা বলতে চাই, 17 বছর, 20 বছর, 50 বছর যতই সাজা চান, নিজেদের অস্তিত্ব কোথায় রাখবেন সেই চিন্তা করেন। বিএনপি নিয়ে মাথা কামাইয়া আপনাদের কোনো ফলপ্রসূ হবে না। জনগণ জেগেছে, এটা নিয়েই আপনারা এখন আশায় থাকেন যে নিজের পিঠ কিভাবে বাঁচাবেন সেই চেষ্টা করেন। আমরা এতে কোনো ভীতু না। আমরা জানি অবৈধ সরকারের অবৈধ আদালত, অবৈধ রায় এটা জনগণ প্রত্যাখ্যান করেছে এবং জনগণ কোনোভাবেই এটা মানে না, জানে এটা প্রহসনের রায়। সুতরাং এই রায়ে জাতীয়তাবাদী দলের কিছুই যায় আসে না এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিচ্ছু যায় আসে না। জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের জনগণ সেই আশাই আছে ইনশাল্লাহ। এবং হাসিনাকে যৌথ জবাব দেওয়া হবে এবং ভালোভাবে তাকে জবাব দেওয়া হবে। বিএনপি সবসময় অহিংস আন্দোলন করে, স্বৈরাচারী সরকারের মতো, আওয়ামী লীগের মতো জ্বালাপোড়া আন্দোলন করে না। এবং আপনারা দেখেছেন আমাদের গণ অবস্থান কর্মসূচি, সেটা ছিল একদম শান্তিপ্রিয়। সেই অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের চেলা চামুন্ডারা, খুনি লীগেরা, সন্ত্রাসী লীগেরা কিভাবে জ্বালাপোড়া করেছেন, কিভাবে আমাদের উপরে লাঠিচার্জ করেছেন। আওয়ামী লীগের এক নেতা বলতেছে প্রশাসনের লোক তার কাছে সহায়তা চাচ্ছে। যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কোথায়? সকাল 11টা বেজে গেছে। তাইলে বুঝেন যেখানে সরকার এত ভীতু, যে বিএনপির অহিংস আন্দোলনকে তারা এত ভয় পায়, শুধুমাত্র 2টা মুখে বসার ঘোষণা দিয়েছিলেন, অতিরিক্ত কিছুই না। সেই বসাকে কেন্দ্র করে এত ভয়। তারেক রহমানের অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছর সাজা হয়েছে। তারেক রহমানকে 3 কোটি টাকা জরিমানা এবং জুবাইদা রহমানকে 35 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ঢাকার মেট্রোপলিটন জজ আদালত। এবং বিএনপি সাথে সাথে একটি সংবাদ সম্মেলন করেছে। আজকে নাকি তারা একটা কর্মসূচিও দিয়েছে, আগামীকালও তাদের কর্মসূচি আছে। এই মামলা কিন্তু আমাদের সরকার দায়ের করে নাই। এই মামলা দায়ের করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। কারণ ইয়াজউদ্দিন সাহেব বেগম খালেদা জিয়ার দলের মানুষ ছিলেন এবং ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া বা বিএনপি। এবং ফখরুদ্দিন সাহেব তিনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, ওয়াশিংটনে ছিলেন এবং সেখান থেকে ধরে এনে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল। আর সেই সরকার সেনা সমর্থিত ছিল। সেনা সমর্থিত এবং সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন, তাকে 7 জনকে ডিঙ্গিয়ে তাকে বেগম খালেদা জিয়া সেনাবাহিনী প্রধান বানিয়েছিলেন। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায়, তখন এই মামলা দায়ের হয়েছিল। সেই মামলা শাস্তি হয়েছে। আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে তো মামলা আমরা নিজেরা করতাম, আর মামলার রায় হওয়ার জন্য 14 বছর অপেক্ষা করতে হতো না। অনেক আগে মামলার রায় হতো যদি আমরা প্রতিহিংসা পরায়ণ হতাম। তো কিন্তু বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নানা কথা বলা হচ্ছে। আসলে আইন আদালত কোনো কিছুর উপরে তো তাদের কোনো আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আর তারেক রহমান এবং তার স্ত্রীর মামলা নিয়ে কি তথ্য দিয়েছেন তথ্যমন্ত্রী সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।